Please come. Now photo session with our guest, Mr. Sarwar, the General Secretary of Asian Kabaddi Federation, Thank you, sir. with both captains, Azad Saidi, captain for Team Iran, and Jin Huang. Bill Topper, কোনো সন্দেহ নেই 2012 সালের প্রথম আসর নারী বিশ্বকাপের যেখানে তারা হয়েছিল রানার্স আপ, ভারত তারা হয়েছিল চ্যাম্পিয়ন। তবে প্রথমবারের মতো হোস্ট করছে বাংলাদেশ। লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আজাদে সাইদি তার নেতৃত্বে শক্তিশালী ইরান দলের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে প্রতিটা ম্যাচে। অপরদিকে সু চিন ওয়াং তার নেতৃত্বে লাস্ট দুটো ম্যাচে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে চাইনিজ টাইপের, তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না ইরানকে। ম্যাচ শুরু হতে পূর্ব মুহূর্তে ম্যাচ আম্পায়ার তাকে দেখছেন শ্রেণু ভেঙ্কট, তাকে দেখতে পাচ্ছেন ভারতীয় এই নাগরিক, এবং অপর আম্পায়ার বাংলাদেশের আন্তর্জাতিক রেফারি স্বপন খান। এই দুজন দায়িত্ব পালন করবেন আম্পায়ারের, এবং একই সাথে রেফারি অত্যন্ত পরিচিত মুখ এবারের বিশ্বকাপে আরতি, পুরো নাম আরতি অজয় বাড়ি, এক্সপিরিয়েন্স রেফারি ইন্টারন্যাশনাল কাবাডি। ম্যাচ স্টার্ট এই মুহূর্তে। প্রথম রেডটা ইরান দলের, তাদের খেলোয়াড় আজাদি সাইদি দলীয় ক্যাপ্টেন, তিনি রেড করছেন, হাইট ভালো, রাইট কর্নার বাকলাইনের ভেতরে পা চালাচ্ছেন, সেখানে প্রথম পয়েন্টটা চাইনিজ টাইপের বিরুদ্ধে ইরান। ইরান 1 চাইনিজ টাইপে 0। কমেডি বক্সে আমরা তিনজন, মমিন রোহন, রাফি এবং আমি কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে ফার্স্ট রেড চাইনিজ টাইপের পক্ষে গেছে মিনলেন। দুটো ম্যাচ জিতেছে তারা, তবে পয়েন্ট টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে। নেপাল তারা রয়েছে দ্বিতীয় স্থানে। বোনাস পয়েন্ট চাইনিজ টাইপে, রেড রাউট 1 পয়েন্ট ইরান। একটা বোনাস পয়েন্ট চাইনিজ টাইপের, ফার্স্ট পয়েন্ট তাদের, বোনাস পয়েন্ট সুবাদে। অপরদিকে ব্লকিং পয়েন্ট ইরানের, ইরান 2 চাইনিজ টাইপে 1। দুটো দলই শক্তিশালী দল, সেটা অলরেডি কল্যাণ বলছিলেন। ইরান 3টা ম্যাচ খেলে ফেলেছে এবং 3টা ম্যাচে জয় তুলে নিয়েছে। চাইনিজ টাইপে 2টা খেলেছে, দুটোতেই বড় বড় জয় তাদের, এবং দারুণ শেপে রয়েছে দুটো দলই, চমৎকার পারফর্ম করছে তারা, এবং এই দুই দলের ম্যাচ নিশ্চয়ই জমজমাট ম্যাচ হবে। এখন পর্যন্ত 2-1 এগিয়ে ইরান, মাত্রই শুরু হয়েছে। রেইডা কাউকে স্পর্শ করতে পারেনি, কিন্তু লবিতে চলে গিয়েছিলেন জাহরা, she is out। 2-all এই মুহূর্তে 2-2 ইকুয়ালাইজা, ইরান 2 and চাইনিজ টাইপে 2। রেইডা কোনো রকমে নিজেকে সামলে নিয়েছেন, অল্পের জন্য তিনি কিন্তু আউট হয়ে যেতে পারতেন। লবির খুব কাছাকাছি জায়গা থেকে ব্যালেন্সটা করেছেন ঠিকঠাক মতো, চেষ্টা করছেন রেইড করে পয়েন্ট অর্জন করবার জন্য। এই মুহূর্তে ইরানের কোর্টে 6 জন ডিফেন্ডার একটা চেইন ডিফেন্স তৈরি করবার চেষ্টা। ফিনিশন পার্সিউ রেড একটা বোনাস পেয়েছিলেন রেডা, কিন্তু পার্সিউ রেড থেকে পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান। 3 ইকুয়ালাইজার। ইরানকে হারানোর কিন্তু একটা সুখকর স্মৃতি রয়েছে 35-25 পয়েন্টের ব্যবধানে, সেটি 2022-এর এশিয়ান গেমস কাবাডি চাইনিজ টাইপের। দেখা যাক সেই সুখকর স্মৃতিটাকে আজকে রোমন্থন করতে পারে কিনা। টোটাস এক্সেলেন্ট ফিনিশিং, রাইট কর্নার থেকে একটা পয়েন্ট চাইনিজ টাইপের। চাইনিজ টাইপের পয়েন্ট কিন্তু বাড়বে ইরান দলের খেলোয়াড়টি, তিনি বাইরে চলে গেলেন মাঠের। এবং চাইনিজ টাইপে 4, প্রথমবারের মতো লিড নিয়েছে চাইনিজ টাইপে। 3 মিনিট পার হচ্ছে, ইরান 3, দুটো শক্তিশালী দলের লড়াই। পয়েন্ট টেবিল আগে 3 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট, টেবিল টপে বি গ্রুপে। পক্ষান্তরে 2 ম্যাচে 2 জয়, 3 নম্বরে রয়েছে দলটার নাম চাইনিজ টাইপে। শক্তিশালী দুটো দলের লড়াই, অবশ্যই এই লড়াইটা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। এই মুহূর্তে একটা পয়েন্ট, ইরানের 4 চাইনিজ টাইপের 4, প্রথমার্ধের খেলা চলমান। এবং দলের কি প্লেয়ার রেডার মিনলিন, লাস্ট দুটো ম্যাচে অসাধারণ পারফরমেন্স ছিল তার, এবং যেভাবে ড্রিবলিং করেন, জিমন্যাস্টিক্স যারা খেলেন
তাদের যে ড্রিবলিংগুলো দেখা যায়, ড্যাশ দেওয়া, পাশাপাশি জাম্প করে বেরিয়ে আসা, লেগ টাসে পয়েন্ট নিয়ে, এই বিষয়গুলো কিন্তু আমরা চাইনিজ টাইপের খেলোয়াড়দের মধ্যে বেশি দেখেছি। চাইনিজ টাইপের রেডের কথা কালকে আমরা প্রশংসা করছিলাম যে চাইনিজ টাইপে এত সূক্ষ্ম টেকনিক তারা শিখে এসছে, এত চমৎকার রেড তারা করতে পারে, এত কুইক তারা টো টাচ করতে পারে, সেটা সত্যিকার অর্থে চোখের পলকে। এবং ইরান এবারে ইঙ্গিত করছেন একটা টো টাচ পয়েন্টের জন্য। ইরানের রেইডা এখনো তিনি বলছেন যে আমি স্পর্শ করেছি তোমার হাতে, নো টাচ। আম্পায়ার অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছেন এবং এমটি রেইডে ফিরে গেছেন ইরানের রেইডা। এবার চাইনিজ টাইপের রেইড আমরা আবারও দেখবো। চাইনিজ টাইপে শুরুতে একটু গতিটা কম থাকে এবং টো টাচটা যখন করে, টো টাচ এত দ্রুত, এত ক্ষিপ্রতার সাথে, সেটা সত্যি দেখার মতো। দেখা যাক এই রেইডা। ইউ চেন হু ইজ দ্য রেইডার। এখনো সময় নিচ্ছেন তিনি, শেষ মুহূর্তে একটা ট্রাই করবেন কিনা। Bonus point, Chinese Taipei. বোনাস পয়েন্টটা পেয়েছেন। Time out, Iran. First time out. এবং টাইম আউট নিয়েছে ইরান দল। চাইনিজ টাইপের কোচ বিভিন্ন বিষয়গুলো খেলোয়াড়দেরকে বোঝানোর চেষ্টা, একই সাথে নারী কোচ ইরান দলের। খুবই ভাইটাল ম্যাচ, এবং এই ম্যাচটা যদি চাইনিজ টাইপে বের করে নিয়ে আসতে পারে, অর্থাৎ 2022 সাল এশিয়ান গেমসে যেভাবে হারিয়েছিল 35-25 পয়েন্টের ব্যবধানে, ওরকম একটা জয় যদি এই ম্যাচে নিতে পারে চাইনিজ টাইপে, রাফি, আমার মনে হয় আত্মবিশ্বাস অনেক অনেক তুঙ্গে চলে যাবে। অ্যাবসলিউটলি। চাইনিজ তাইপে যে আসরটার কথা বলছিলেন 2022 এশিয়ান গেমসে, সেখানে ভারতের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করেছিল, ফাইনালে ভারতের কাছে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে হেরেছিল। অন্যদিকে থাইল্যান্ড, ইরান, তাদের মতো বড় বড় শক্তিশালী দলকে হারিয়েছিল চাইনিজ তাইপে। সেই চাইনিজ তাইপে এই মুহূর্তে লিডে, স্ট্রং ইরানের বিপক্ষে, যারা কিনা 3 ম্যাচের 3টাতেই জয়লাভ করেছে সোফার। অন্যদিকে চাইনিজ তাইপে গতকালকে ম্যাচটা জিতেছে, শুরুর দিনে কেনিয়াকে হারিয়েছিল। দুটো দলই একদম পারফরমেন্সের Number তুঙ্গে 4. আছে, Number 4. এবং আরো একটা পয়েন্ট Wait. চাইনিজ টাইপের পক্ষে। 5-4 1 ব্যবধান point, তারা Chinese জিতেছে। Taipei. Number 4 out. 5 মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে, 6 পয়েন্ট ইনফ্যাক্ট চাইনিজ টাইপের। ইরানের রেড, Do or die, Iran. আয়নাজ ফারামার্জি তিনি রেডের চেষ্টা করছেন, টো টাচের চেষ্টা করছেন। এক্সেলেন্ট ট্যাকল, Red round. দলীয় এফোর্টে 1 আটকে point, দিয়েছেন Chinese Taipei. আয়নাজ ফারামার্জিকে। আরো একটা পয়েন্ট চাইনিজ টাইপের পক্ষে। অ্যাকশন রিপ্লে দেখুন, অনেকটা ভেতরে ঢুকেছিলেন ডেঞ্জার জোনে, একটা ট্র্যাপ তৈরি করেছিলেন ব্লকিং এর জন্য। অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, পরবর্তীতে বডি ফুল ব্লক, এবং সেখানেই চাইনিজ টাইপের ব্লকিং পয়েন্টটা পেয়ে গেল। চাইনিজ টাইপের 7, ইরান 4। প্রথমার্ধের খেলা চলমান, 6টা মিনিট কিন্তু পার হয়েছে। 15-15-30, মাঝখানে 5 মিনিটের বিরতি। নারীদের ম্যাচে এই নিয়মটা, বাট পুরুষদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। পুরুষদের 20-20-40 মিনিট, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি থাকে। এবং এই ম্যাচে আরও যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের কেউ একটু পরিচয় করে দিতে চাই। অফিসিয়াল স্কোরার জুলালাক ইনসাইং, থাইল্যান্ড থেকে আগত। অ্যাসিস্ট্যান্ট স্কোরার 2 জন, রাখি কুমারী ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে এসছেন। অপরদিকে বাংলাদেশের তাসলিমা তাহের তানিয়া। তাসলিমা তাহের তানিয়া একটা সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী রেফারি হিসেবে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। লাইন আম্পায়ার হিসেবে রয়েছেন পারুল আক্তার বাংলাদেশে। অপরদিকে নামু সিসি উগান্ডা, এবং একই সাথে রেফারেল আম্পায়ার হিসেবে রয়েছেন 2 জন, সন্ধ্যা এবং ধনশ্রী। সুপার 8 পয়েন্ট, দুর্দান্ত সুপার 8 পয়েন্ট, 3 জনকে বেট করেছে। চাইনিজ টাইপে ইরানকে অলআউট করে দিতে যাচ্ছে রাফি, ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি। ইরানের মতো এত স্ট্রং টিম এই মুহূর্তে এতখানি খাবি খাচ্ছে, একটা চেঞ্জ তারা করলো এই মুহূর্তে। সেখানে রয়া, তার জায়গায় মাহতাব লাক আলিয়াবাদী, যিনি কিনা দলের অন্যতম সেরা খেলোয়াড়। আগের 3টা ম্যাচেই দেখেছি তিনি কতটুকু চমৎকার পারফরমেন্স করতে পারেন, এবং বলতে বলতেই একটা পয়েন্ট তিনি অ্যাচিভ করেছেন। বলছেন যদিও চাইনিজ টাইপের ডিফেন্ডাররা সেটা ডিনাই করছেন, এবং আম্পায়ারও কিন্তু বলে দিয়েছেন যে টাচ করেননি।
রিভিউয়ের জন্য আপিল করছেন সেখানে মাহতাবুল্লাহ আলিয়াবাদী। তিনি একেবারে শুরু থেকেই ক্লেম করছিলেন তিনি আসলে স্পর্শ করতে সমর্থ হয়েছেন চাইনিজ টাইপের একজন ডিফেন্ডারকে, যদিও চাইনিজ টাইপের ডিফেন্ডাররা জোর প্রতিবাদ জানাচ্ছে। লেটস সি, একটা বোনাস পয়েন্ট ইরানের জুটেছে এবং এক্সেলেন্ট স্কিলস ফ্রম মাহতাবুল্লাহ আলিয়াবাদী। চাইনিজ টাইপের রেডার অবশ্য অল আউট হয়ে গিয়েছে ইরান। বোনাস পয়েন্ট, অল আউট পয়েন্টটাও জুটে যাবে। 13 পয়েন্টে পৌঁছে গিয়েছে চাইনিজ তাইপে, অন্যদিকে 5 পয়েন্ট নিয়ে ইরান অনেকখানি পেছনে। চাইনিজ টাইপে প্রথমবারের মতো অল আউট করে লোনা নিয়ে নিয়েছে 203টা পয়েন্ট এবং এই মুহূর্তে বেশ কয়েকজন খেলার পরিবর্তন করছে, দুজনকে পরিবর্তন সেরে নিচ্ছে দলের কোচ ইরানের। চাইনিজ তাইপে 13, ইরান 5, 8 পয়েন্টের একটা লিড 9 মিনিটের মধ্যেই চাইনিজ তাইপে। সে 2022 সালের স্মৃতিটাকে মনে হচ্ছে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইনিজ তাইপে। চাইনিজ টাইপে দুর্দান্ত খেলছে আসলে, সত্যিকার অর্থে প্রশংসনীয়। এবং দেখুন ইরানের রেইডারকে কতটা ভেতরে ইনভাইট করলেন, ডিফেন্ডাররা ইনভাইট করলেন যে তুমি আসো, ভেতরে আসো। তিনি যখনই ভেতরে পা রাখলেন সাথে সাথে একটা ব্লকেট তৈরি হলো এবং ওই ব্লকেটটা ভেঙে নিজের কোর্টে যেতে পারলেন না রেইডার। রেইডার আউট হয়ে গেলেন। একতরফা প্রাধান্য চাইনিজ টাইপের। এই শুরুতে কিন্তু ইরানের লিড ছিল, সেই লিডটাকে রিকভার করে চাইনিজ টাইপে দারুণ কামব্যাক করলো এবং এই মুহূর্তে কিন্তু এতটা ব্যবধান তৈরি করেছে চাইনিজ টাইপে, পরিষ্কার ব্যবধান 14-5 পয়েন্টের ব্যবধান এগিয়ে। আরও একটা টাচ পয়েন্ট ইঙ্গিত করছেন রেইডার। চাইনিজ টাইপে অসাধারণ খেলছে। আমার তো মনে হয় যে এবারের আসরে এখন পর্যন্ত যে কয়েকটা দলের খেলা আমরা দেখেছি তার মধ্যে চাইনিজ টাইপের রেইড, চাইনিজ টাইপের চাকেল, আরও একটা পয়েন্ট, রেইড পয়েন্ট, টাচ পয়েন্ট নিয়ে এসছেন রেইডা। চাইনিজ টাইপের একের পর এক পয়েন্ট তারা অর্জন করেই চলেছেন চাইনিজ টাইপের রেইডাররা। এই মুহূর্তে পূর্ণ শক্তি দল চাইনিজ টাইপে। ইরান কিন্তু অনেকটাই ক্ষীণ শক্তির হয়ে গেছে এই মুহূর্তে। ইরানের রেইডার এইবার খুব একটা সাহস দেখাচ্ছে না ভেতরে ঢুকবার অফ ইরান। এবারে ইয়াস, একজনকে টাচ করেছেন তিনি, একটা পয়েন্ট, তবে সেটা মানতে রাজি নয় চাইনিজ টাইপে। এক পয়েন্ট, অনেকক্ষণ পর একটা পয়েন্ট রিভাইভ হলো। একজন প্লেয়ার, দলের ক্যাপ্টেন সাইদি, তিনি কোর্টে ঢুকেছেন চাইনিজ টাইপে। No coaching during the raid. First one. Okay. মৌখিকভাবে সতর্ক করছেন তাদের টিম অফিসিয়ালসদেরকে আম্পায়ার। খেলা পরিচালনা করছেন আরতিয়াজায় বাড়ি, ইন্ডিয়ান রেফারি। রেইড চাইনিজ টাইপের, রেইডা মিনলিন ইজ দ্য রেইডা। দারুণ টেকনিক এবং এত চতুর তাদের রেইডাররা, এবং যখন টো টাচ করেন এত দ্রুত, এত কুইক সেটা করতে পারেন। Bonus plus 1 point. 2 points, Number 2. 2 points for চাইনিজ টাইপে। একটা বোনাস পয়েন্টও পেয়েছেন এবং একটা টো টাচ পয়েন্ট। সর্বসাকুলে 2 পয়েন্ট চাইনিজ টাইপের। ব্যবধান কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইরান এই মুহূর্তে দিশেহারা, তারা কোনোভাবে পয়েন্ট আদায় করতে পারছে না, চাইনিজ টাইপেকে বিট করতে পারছে না এই মুহূর্তে। এত চমৎকার খেলছে ইরান এই পুরো আয়োজনে, কিন্তু চাইনিজ টাইপে তাদেরকে আজকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না ইরান। এই মুহূর্তে কিন্তু তারা বেশ চিন্তিত মনে হচ্ছে তাদেরকে। ইরান চেষ্টা করছে এবারে ভালো একটা রেড করে পয়েন্ট আদায় করবার জন্য। রেইডা বেশ সাহসিকতা দেখাচ্ছেন, অনেকটা কর্নারে ডিপে চলে গিয়েছিলেন, ফিরে গেছে নিজের কোর্টে। এমটি রেইডে কোনো পয়েন্ট কি অর্জন করতে পেরেছেন? না, পারেননি। টিম টাইম আউট চাইনিজ টাইপের। Chinese Taipei. লাস্ট নাইট আমার মনে হয় টিম মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ট্যাকেল আমরা দেখতে পেলাম। এবারে ইরানের রেইড, সেখানে On the আইনাস left. ফারামার্জি চাইনিজ তাইপে 17 পয়েন্টে পৌঁছে গেছে। 7 পয়েন্টে ইরান, 10 পয়েন্টের ব্যবধান। কে ভেবেছিল ম্যাচ শুরুর আগে? মাই গুডনেস, দে আর স্প্লেন্ডিড। এবং একটা পয়েন্ট আদায় করে নিয়েছে কি ক্লেইম করছেন চাইনিজ টাইপের রেইডার। খালি হাতে অবশ্য ফিরে যেতে হয়েছে সেখানে। অবশ্য রিভিউ সেখানে নিয়েছেন, খোলা চোখে মনে হচ্ছে টো টাচে সমর্থ হয়েছেন
চাইনিজ টাইপের রেডার। কি মনে হচ্ছে মমিন রহমান, এই রেডটা থেকে পয়েন্ট আদায় করতে পারবে কিনা চাইনিজ টাইপে? আমার কাছে যেটা মনে হচ্ছে দেখে যে হয়তো সাকসেসফুল হয়ে যাবে এই রিভিউ থেকে চাইনিজ টাইপে, কারণ তিনি রাইট কর্নারে যখন টো টাচ করবার চেষ্টা করছিলেন তাকে অ্যাঙ্কল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার, ব্যর্থ হয়েছেন এবং তখনই সম্ভবত একটা টাচ হয়েছে। আমাদের কাছে কিন্তু দেখে মনে হয়েছে যে টাচটা হয়েছে, তবে এখন আসলে রেফারেল আম্পায়ার রয়েছেন। সন্ধ্যা এবং ধনশ্রী তাদের উপরে দায়িত্ব পড়ে গেছে এখন। রেইডা অনেকটা ভেতরে ঢুকেছেন, বক লাইনটা ক্রস করেছেন, বোনাস লাইন ক্রস করবার চেষ্টা, ভালো ডিফেন্স, চেইন ডিফেন্স তৈরি করেছে ইরান। টার্গেট রেডারকে আটকে দেয়া, এমটি রেইডে ফিরে গেছেন রেডার, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। কাউন্টার রেইড ইরানের, আউটসাইড ইনসাইড, এবারে কিন্তু সুপার ট্যাকেলের সুযোগ। সুপার ট্যাকেল কি হবে? রেইডার এখনো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, প্রাণান্ত চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত Super নিজেকে tackle. ছাড়াতে পারেননি। 2 points. Please. Tackle, Number 3. super tackle, 2 points for Chinese Number three. Taipei. Number 3. Fantastic Number 3. tackle. Green card, Okay, green sir. card Okay. for Number Iran. 3. Green card. Iran. জাহারা, তিনি গ্রিন কার্ড দেখেছেন, সতর্ক করে দিয়েছেন রেফারি তাকে অখেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করবার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা, চাইনিজ টাইপের লিড আছে 8 পয়েন্টের ব্যবধানে। দুর্দান্ত একটা ম্যাচ, প্রথম 3 ম্যাচ অনায়াসে জিতেছে ইরান, তবে চাইনিজ টাইপের সাথে এই ম্যাচটা তাদের চতুর্থ খেলায় এসে অনেকটাই তাদেরকে ব্যাকফুটে রেখেছে এবং প্রতিপক্ষ চাইনিজ টাইপে একেবারে তারা পড়াশোনা করে তারা Time মাঠে out. নেমেছেন Chinese এবং Taipei. শক্তিশালী দলের বিরুদ্ধে Second কি half, first ধরনের time out. অ্যাটিটিউড থাকতে হবে সেই কাজগুলো কিন্তু তারা করেছেন এবং সেটা লিডও নিয়েছেন। এই মুহূর্তে একটা টাইম আউট, কোচের আরও কিছু ইনস্ট্রাকশন দুটি দলের খেলোয়াড়দের জন্য। ইরান দল যারা 2015-তে ভারতে প্রতিযোগিতায় তারা হয়েছিল রানার্স আপ, ভারতের কাছে হেরে তাদেরকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় এবং ইরান কোনো সন্দেহ নেই এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে দেখার বিষয় এই ম্যাচে যদি চাইনিজ টাইপে জয়লাভ করে তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু অনেকটাই সহজ হয়ে আসবে। অ্যাবসলিউটলি। এস এম নেওয়াজ সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তার পাশেই বসে রয়েছেন মিস্টার সারওয়ার, জেনারেল সেক্রেটারি এশিয়ান কাবাডি ফেডারেশন, রয়েছেন অরবিন্দ ঝা, জেনারেল সেক্রেটারি নেপাল, অল নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন, রয়েছেন আব্দুল আল নোমান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ Order কাবাডি right, ফেডারেশন। Chinese Taipei. অতিথিবৃন্দদের আপনারা দেখছিলেন মঞ্চে। এই মুহূর্তে রেইড আঙ্কেল হোল্ড করবার চেষ্টা এবং রেইডা তিনি Two কিছু and একটা six বলছেন। 2 and What a 6. point. 2 points for Chinese Taipei. Chinese Chinese Taipei Taipei. যে বলছিলাম তারা Chinese Taipei. শুরুটা পিছিয়ে ছিল, এরপরে একের পর এক পয়েন্ট, প্রথমার্ধের শেষ ভাগে এসে ইরান তারা বেশ কিছু ভালো পয়েন্ট অর্জন করেছে, তবে এই ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে একেবারে ইরান দাঁড়াতে পারছে না, একের পর এক পয়েন্ট সেটা অর্জন করছে চাইনিজ টাইপে। মাত্র 2 জনের দল থেকে এখন 5 জনের দলে পরিণত হয়েছে তারা। রেড ইরানের, রেডা আউটসাইড ইনসাইড, রাইট লেফট, চতুর্দিকে চেষ্টা করছেন, ফিরে গেছে নিজের কোর্টে ইমচু রেইডে। 21-11 ডাবল পয়েন্টের, প্রায় ডাবল পয়েন্টের লিড। মেনলিন দলের সবচেয়ে ভাইটাল রেইডার, যিনি পয়েন্ট আনার জন্য সবসময় অগ্রিক থাকেন এবং জিমন্যাস্টিক্সেও তিনি যথেষ্ট পারঙ্গম, যেটা আমরা জেনেছি, এবং সেই জিমন্যাস্টিক্সের কিছু ঝলক তিনি দিয়েছেন যখন ড্রিবলিং করেন, টোটাসে পয়েন্ট নেন, বাট লাস্ট রেটটা কিন্তু কাজে দেয়নি। কিন্তু পয়েন্ট নিতে পারেনি ইরান, এখান থেকে অবশ্যই পয়েন্ট নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই। রাইট কর্নার অনেকটা ভেতরে ঢুকেছেন, কভার জোন থেকে পয়েন্ট নেওয়ার একটা প্ল্যানিং এবং হ্যান্ডটা আছে, যেহেতু হাইট ভালো তার, হাতটাও লম্বা কম না, এবং দুজনকে বলছেন, অর্থাৎ একজন নয় 2 points. দুজনকে টার্গেট করেছেন। ইয়েস, পরবর্তীতে আম্পায়ার কিন্তু সেটাতে সাড়া Yes, দিয়েছেন। 2 points. Iran. দুজনকে বিট করে 2টো পয়েন্ট ইরানের। ইরান 13, চাইনিজ টাইপে 1। Substitution Iran. Please come. Substitution 21 পয়েন্টে Iran. চাইনিজ টাইপে, Three out. ইরান 13 পয়েন্ট নিয়ে পিছিয়ে। 10 in. ডাবল চেঞ্জ 5 out. ফর 4 in. ইরান। সাবস্টিটিউট হয়ে গেলেন দুজন প্লেয়ার।
তিনজনের দলে পরিণত হয়েছে চাইনিজ তাইপে এই রাউন্ডে। অবশ্য ইরান অনেকখানি ডমিনেট করে চলেছে, 6 জন প্লেয়ার তাদের ইনট্যাক্ট আছে। চাইনিজ তাইপের রেইডার মিনলিন নিশ্চয়ই চেষ্টা করবেন এক বা একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করতে। অন্যদিকে সতর্ক অবস্থানে কিন্তু ইরান শুরুর ভাগে যতটা খাবি ইরান খাচ্ছিল সেখান থেকে কিন্তু অনেকখানি কামব্যাক তারা করে দেখিয়েছে, যদিও লিড অনেকখানি বাকি, এখনো 8 পয়েন্টে পিছিয়ে আছে ইরান। আরো 10.5 মিনিটের খেলা বাকি আছে, যথেষ্ট সুযোগ তাদের সামনে আছে চাইনিজ তাইপেকে অতিক্রান্ত করার। এবং বলতে বলতেই আরো একটা গ্রিন কার্ড ফর ইরানস ক্যাপ্টেন আজাদে সাইদি। Team Iran, green card. কথা বলছিলেন, Disturbance কথা ticket. বলাটা কিন্তু অন্যায়, রেইডের সময় আপনাকে চুপ থাকতে হবে। আনফরচুনেটলি আরো একটা গ্রিন কার্ড। ইনফ্যাক্ট ইরান তাদের দলের 3 জন ইতিমধ্যে গ্রিন কার্ড দেখেছেন। এবারে অবশ্য আপ্রান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইরানের রেইডার। শেষ ম্যাচ Red round. এই যাত্রায় জয়টা Super মিলেছে tackle, চাইনিজ 2 points. তাইপের। Chinese সুপার Taipei. ট্যাকেল 2টা পয়েন্ট, আরো একবার সুপার ট্যাকেল পয়েন্ট সংগ্রহ করে ফেললো চাইনিজ তাইপে। এত ভালো ক্যাচিং এবং ব্লকিং এত মজবুত ছিল ছুটিটা। দেখো Consider time অনেকটা out. ভেতরে একটা চেঞ্জ তৈরি করেছিলেন দুজনে, Leading. যথেষ্ট পাওয়ার অ্যাপ্লাই করলেন কিন্তু কোনো পাওয়ারের কাজে আসেনি। প্রথমে Medical. বডি ব্লক, এরপরে হাত বের করার চেষ্টা করতেন, সেটাও করলেন ব্লক। কোনো মতেই কিন্তু ছুটে যেতে পারেনি ইরানের রেইডার। Please. এবং সেখানে সুপার ট্যাকেল 2টা পয়েন্ট, চাইনিজ তাইপে 23, ইরান 13, 10 পয়েন্টের লিড এখনো পর্যন্ত চাইনিজ তাইপে। তবে এই মুহূর্তে কিছুটা আঘাতপ্রাপ্ত, ব্লিডিং হচ্ছে কপাল দিয়ে। Hit. Please clean. After that we play. Bleeding. Yes, bleeding. Substitution. Substitution, Chinese Taipei. খেলোয়াড় পরিবর্তন Number হয়ে 2 যাচ্ছে। out, 14 in. নাম্বার 2 কিছুটা আঘাতপ্রাপ্ত ছিলেন, তাকে তুলে নেওয়া হয়েছে। ইয়াহান Yahan চুওয়াং তিনি মাঠের বাইরে চলে গেলেন এবং তার ট্রিটমেন্ট চলছে। তো দুর্দান্ত দুর্দান্ত একেবারে শুরুর দিকে একটু দেখেছিলেন Chinese সেই Taipei. মিললেন, এত ভালো রেড করেন, এত চনমনে একজন রেডার এবং পাশাপাশি চুলের যত্ন নিতে তিনি ভুল করেন না। তার অসাধারণ চুলের বেনি খুব ভালো লাগে যখন তিনি রেড করেন। এবং নারীর সৌন্দর্য কিন্তু তার কেশে। ও হোয়াট এ ট্রিপলিং! একাধিক 1 2 তিনজন 1 2 তো 12 and 2. হয়েছে, Please. মনে হচ্ছে Do you want review? So please. রিভিউ নেবেন কিনা সেটার জন্য ইয়েস, ইরান রিভিউ নিয়েছে। দেখা যাক, আমরা একসাথে এরপরে দেখছিলাম যেভাবে ড্রিবলিং করে বেরিয়ে আসলেন, এটা জিমন্যাস্টিক্স এর অভিজ্ঞতা ছাড়া এটা পসিবল না। রোহন অ্যাবসলিউটলি অ্যাক্রোবেটিং একটা পারফরম্যান্স ইরানের এগেইনস্টে চাইনিজ টাইপের রেইডারের, এবং তিনি খুবই হ্যাপি যে আসলে এই রেইড থেকে তিনি হয়তো অতটা ভালো প্রত্যাশা করেনি যে এত পয়েন্ট তিনি পেয়ে যাবেন। তিনি হয়তো একটা পয়েন্ট প্রত্যাশা করেছিলেন। রিভিউ টেকেন বাই ইরান। ইরান বলছে যে না, আরো কম পয়েন্ট পাবে তারা। তো আমাদের কাছে এখানে দেখে মনে হচ্ছে যে একাধিক পয়েন্ট চাইনিজ তাইপেকে। 3 জন এই মুহূর্তে কোর্টে ইরানের। ইরান আরো খানিকটা ব্যাকফুটে চলে গেছে এই মুহূর্তে। চাইনিজ তাইপে একের পর এক রেইড আর ট্যাকেলে অপোনেন্টকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। আরো একটা রেইড ইরানের ক্যাপ্টেন আজাদে সাইদি। চমৎকার On the line, raid no bonus. করতে পারেন তিনি। এবারে পয়েন্টের জন্য সিগন্যালটা দেখছিলাম তার কাছ থেকে, তবে আম্পায়ার জানালেন না, তুমি টাচ করতে পারোনি, নো টাচ, নো পয়েন্ট। মিনলিন once again, very quick raider, very impressive raider. মিনলিন একটা কর্নার টার্গেট করেছেন, কিন্তু তার দৃষ্টি অন্য কর্নারে, খুব দ্রুত তিনি মুভ করবেন যে কোনো মুহূর্তে। এবং কিভাবে করে মিড লাইনটা ক্রস করতে হয় সেটা বোধহয় মিনলিনের চেয়ে অন্য আর কেউ ভালো জানেন না। এক্সেলেন্ট ড্রিবলিং এবং তার ক্ষিপ্র গতির ড্রিবলিংটা দেখুন। চোখটা ছিল লেফট কর্নারে, যখনই তাকে ছো দিলেন দুর্দান্ত ড্রিবলিং এ চলে আসলেন এবং তার অ্যাকশনটা শেষ মুহূর্তে। অসাধারণ পারফরম্যান্স মিনলিন, জাস্ট নাম্বার 1 এবং রেইডে তিনি লিড করেন চাইনিজ Number 6 out. এবং তাকে 1 ঘিরে point, কিন্তু চাইনিজ তাইপের Iran. অনেক বড় স্বপ্ন। সেকেন্ড এডিশন
ওমেন্স ওয়ার্ল্ড কাপ, কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এ অন্তত একটা ভালো কিছু নিয়ে তারা ফিরতে চান। 2022-এ অল্পের জন্য তাদের চ্যাম্পিয়ন হয়ে ওঠা হয়নি, ভারতের কাছে মাত্র 1 পয়েন্টে হেরে যায় শেষ মুহূর্তে এসে। তো এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ কিন্তু তাদের দুর্দান্ত, আবারও সে মিনলিন। এখন 3 জন সুপার ট্যাকেল, একটা চান্স কিন্তু আছে ইরানের সামনে, সেটা তারা নিতে চাইবেন, বাট মিনলিন চাইবেন যেটা একটা বা দুটাকে ঘায়েল করে আমি অন্তত একটা পয়েন্ট নিতে চাইবে, বাট সেই কাজটা কিন্তু তিনি করতে পারলেন না। 3 জন রয়েছেন এখন পর্যন্ত ডিফেন্সে। সেকেন্ড টাইম অল আউটের একটা সংখ্যা কিন্তু ইরান দলের সামনে। তাদের ক্যাপ্টেন জাদে সাইদি, বেশ ক্ষিপ্রতা, রাইট কর্নারটা তার কিন্তু স্ট্রং জোন, বারবার ওই প্রান্তে যাচ্ছে, লেগ টাচ করছেন, কিন্তু সেটাতে এখনো পর্যন্ত সাকসেস হননি। একটা চেইন তৈরি করছেন রাইট কর্নার থেকে, ভেরি ভেরি পুর decision of Saidi success. Number 2 out. 1 Please, point. number 2. ইরান 15, চাইনিজ তাইপে 26। 1 point 6টা Iran. মিনিট কিন্তু বাকি আছে এদিকে। Red. অ্যাবসলিউটলি আতেনা মাদাদি তিনি বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে চাইনিজ টাইপের রেইড অনেকক্ষণ বাদে মিনলিনের বাইরে একজন এসছেন, শ্রী হানচেন, তিনি রেইডে। 4 জন প্লেয়ার আছেন ইরান টিমের ডিফেন্সে। যেভাবে করে মিনলিন খেলছিলেন মনে হচ্ছিল তিনি চাইনিজ টাইপের হামজা চৌধুরী, তাকে ইনামে দিতে হচ্ছে। টানা 5টা পয়েন্ট তিনি Number 2. রেড থেকে নিয়েছেন। 1 point. এবারে 1 point Chinese Taipei. Number একটা 2 out. পয়েন্ট চাইনিজ টাইপের জুটে যাবে। শি হানচেন তিনি Red. রেডে ছিলেন। অন্যদিকে ইরান এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, সেখানে জাহরা আহমাদি। 15 পয়েন্ট ইরান, 12 পয়েন্টের ব্যবধান। এবারে অবশ্য জাহরা আহমাদি কোনো সুযোগই পেলেন না। 1 point. এক্সেলেন্ট ট্যাকল Chinese Taipei. বাই চাইনিজ টাইপে, 1 একটা point পয়েন্ট আদায় করে Chinese নেবে, Taipei. ব্যবধানটা আরো বাড়িয়ে নিচ্ছে তারা। 13 পয়েন্টের ব্যবধান এই মুহূর্তে, এবং 2 জনের দলে পরিণত হয়েছে ইরান। ক্যাপ্টেন আজাদে সাইদি তিনি আছেন। Last 5 এখন minutes আরো to একবার go. সেই মিনলিন, Red team captain. যার কথা বলছিলাম, লোন রেঞ্জার একেবারে, যাকে বলে একাই বোধহয় তিনি অর্ধেক পয়েন্ট অ্যাচিভ করেছেন। হু নোজ, চাইনিজ টাইপে তার দলের মূল শক্তি মিনলিন। 5টা মিনিট বাকি আছে, জানিয়ে দিয়েছেন রেফারি। আরতি অজয় বারি, ও হো হো, আবারও ক্যাচিং দুর্বলতা। ক্যাপ্টেন Number 1, জাদে number 1. ফিট হয়েছেন তিনি। 1 point, আরও একটা Chinese পয়েন্ট। Taipei. তবে এই ম্যাচে ইরানের Number 1 out. পরাজয় কিন্তু কেউ ঠেকাতে পারবে না। রোহন, Red. আপাত দৃষ্টিতে সেটাই আমরা দেখতে পাচ্ছি। 29-15 পয়েন্টে এগিয়ে চাইনিজ টাইপে, প্রায় ডাবল ব্যবধানে এগিয়ে, দ্বিগুণ ব্যবধানে এগিয়ে। একজন মাত্র এই মুহূর্তে ইরানের বেঁচে আছেন কোর্টে, তিনি রেড করছেন এই মুহূর্তে। 7 জনের এগেইনস্টে একা লড়াই করতে হবে তাকে। রয়া ইজ দ্য রেইডার ফর ইরান। Last চেষ্টা 4 করছেন minutes. আউটসাইড ইনসাইড, রাইট টু লেফট, কুইক মুভ। এবারে কিন্তু ট্র্যাপে পা দিলেন, But also- ট্র্যাপে পা দিয়েছেন। তবে Also- অপোনেন্টেরও 2 জন আউট হয়ে যাবেন, কারণ কানেকশনটা ঘটেনি। লবিতে Please, চলে number গিয়েছেন 4. দুজন Number 4, please. ডিফেন্ডার, এবং ইরানও অল আউট হয়ে You're যাচ্ছে। also, please. You are আবার bonus দুটো plus পয়েন্টও 2 তারা points পাচ্ছে, Iran. এবং তিনি Red 3 out, 1 পয়েন্টের point, আবেদন করছেন। Chinese বোনাস Taipei. লাইনটা কি ক্রস করেছিলেন? ইয়া, অ্যাবসলিউটলি বোনাসটা তিনি পাবেন, বোনাসটা তিনি Bonus পাবেন। plus 2 points Iran. 1 point Chinese Taipei. Red. না, অল আউট হয়নি, কারণ আগেই ডিফেন্ডার চলে গিয়েছিলেন লবিতে, যে কারণে একটা পয়েন্ট। অল আউট হবে না, কারণ রেইডা আউট হয়ে গেল। 2 জনকে তিনি আউট করে দিতে পেরেছেন অপোনেন্টের, সেক্ষেত্রে 2 জন Last রিভাইভ 3 হয়েছে। minutes. এখন পর্যন্ত অল আউট হয়নি। 2 জন কোর্টে রয়েছে মুহূর্তে ইরানের। দারুণ একটা রেইডার আউট হয়ে গেলেও দলকে বাঁচিয়ে রেখেছেন, অল আউটের হাত থেকে রক্ষা করেছেন, 2 জনকে কোর্টে ফেরাতে পেরেছেন এই মুহূর্তে ইরানের রেইড। রাইট কর্নার, কুইক মুভ টু লেফট কর্নার। 5 জনের দলে পরিণত হয়েছে। পারসিউ রেইড, ভেরি কুইক রেইড বাই চাইনিজ টাইপে। ইয়েল চেন হু একদিকে দেখছেন, অন্যদিকে রেইড করছেন। কি দারুণ পারফরমেন্স, সত্যি চাইনিজ টাইপের খেলা। নিশ্চয়ই Number 10. দর্শকদেরকে That's it. 1 বেশ point
1 point Chinese Taipei. Chinese Taipei, number 2 allowed. অবাকই করেছে যে এত চমৎকার কাবাডিতে তারা খেলতে পারছে। Substitution, Chinese Taipei. চেঞ্জ হবে Number Chinese 6 Taipei out, দুইজন 14 in. 31-18 Number পয়েন্ট 11 পেয়ে out. এখন পর্যন্ত চাইনিজ টাইপের সেকেন্ড Goal হাফে in. খেলা চলছে, আর মাত্র 2 6-11 মিনিটের out. খেলা বাকি রয়েছে। Wait. খুব একটা সময় বাকি নেই, লাস্ট 2 মিনিটস জানিয়ে দিয়েছেন রেফারি আরতে। Last এবার এই 2 সময়ের minutes. মধ্যে 2 মিনিটের মধ্যে 13টা পয়েন্ট কমাতে হবে, যেটা সো টাফ। এই মুহূর্তে রাইট কর্নারে রেড করছে ইরান। আগে 3 ম্যাচ অনায়াসে জিতলো, এই ম্যাচে কিন্তু প্রবল প্রতিপক্ষ তাদের সামনে চাইনিজ তাইপে। এবার তাদের বিপরীতে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চেষ্টা করছে দলটা। তবে এই ম্যাচ হেরে গিয়ে আমাদের চাইনিজ তাইপে বিগ টপে কিন্তু চলে আসবে। এই মুহূর্তে তারা এই ম্যাচে তারা ছিলেন 3-এ, 2 ম্যাচে 2 জয়, Please. একটা পয়েন্ট Number 12. সলজি। Bonus plus 1 point. Iran. Iran. ইরান দলের Number 2 out. মারিয়াম Red. সলজি এবং বোনাস পয়েন্ট সহ সব মিলে 2টো পয়েন্ট। সেমিনলি তিনি থাকছেন আক্রমণে এবং তার সামনে 2 জন রয়েছে প্রতিপক্ষের ডিফেন্স। সুপার ট্যাকেলের চান্স অবশ্যই ইরান নিতে Last চাইবে। 1 minute. অ্যাঙ্গেলটা করেছেন, একটু ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন মিনলিনকে, আটলাইন অনেকটা ভেতরে ডেঞ্জার জোনে, বাট তার 2টো পায়ে কিন্তু অত্যন্ত ধারালো এবং সোজা। কোন পা দিয়ে যে কাকে ঘায়াল করবেন বোঝা মুশকিল। যাই হোক, এর মধ্যে পাল্টা রেড ইরান দলের শেষ মুহূর্তে খেলা এবং এরপরে দিনের সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে, 15তম খেলা। আরো একবার চান্স দিচ্ছেন, 31-20 পয়েন্টের ব্যবধান, অনায়াসে পয়েন্ট Number একজন 14 ব্রেক out. রয়েছে। 1 point. 1 পয়েন্ট ইরান। ইরান 21, চাইনিজ Red. তাইপে 31। সম্ভবত এটি লাস্ট রেড হতে পারে। মিনলেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য মুভমেন্ট, তার এক্সেলেন্ট পারফরমেন্স এবং সেই সাথে রেফারি That's লম্বা all. বাঁশে যাওয়ার